ওয়াশিংটন থেকে পাওয়া খবরে জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ভেনেজুয়েলা সফরের পরিকল্পনা করছেন। দেশটির বর্তমান নেতৃত্বের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে তিনি মূল্যায়ন করেছেন 10-10 হিসেবে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও ইতিবাচক। বিশেষ করে জ্বালানি খাতে দু দেশের মধ্যে সমন্বয় আরও জোরদার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, এই মুহূর্তে ভেনেজুয়েলার সঙ্গে আমাদের সম্পর্ক আমি বলবো 10-10। আমরা তেল ইস্যুতে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ওয়াশিংটন ইতোমধ্যে তাদের স্বীকৃতি দিয়েছে এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে গত মাসে বিশেষ সামরিক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নেওয়া হয়। ট্রাম্প তখন জানিয়েছিলেন, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আইনের আওতায় আনা হবে। ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ট্রাম্পের সম্ভাব্য সফর এবং দুদেশের ঘনিষ্ঠতার এই বার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।